বনে বাস করত এক ধূর্ত শিয়াল। তার একটা পাঠশালা ছিল। সে বনের পশু পাখির বাচ্চাদের ওই পাঠশালাতে পড়াতো, আর সুযোগ পেলেই শিয়াল পণ্ডিত তাদের ধরে ধরে খেয়ে নিত। ওই বনে এক নদীতে বাস করত একটি বোকা কুমির। সেই কুমিরের ছিল 7টি ছানা। একদিন কুমির তার ছানাদের বলল, আমরা তো শেয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ কুমির, তাই তার সাথে পেরে উঠি না। সারা জীবন শুধু ঠকেই গেলাম। কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় লেখাপড়া করতে দিয়ে আসবো। সেখানে তোরা ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, কাল সকালে তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় রেখে আসবো। পরের দিন সকালে কুমির তার 7 ছানাকে সাথে নিয়ে চলল শিয়াল পণ্ডিতের পাঠশালায়। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? এই 7 সকালে কে এলো? যাই গিয়ে দেখে আসি। আরে কুমির ভাই যে, আমার এখানে কি মনে করে এলে? পণ্ডিত মশাই, আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। আমার মতো মূর্খ হলে ওরা করে খেতে পারবে না। তাই তুমি যদি ওদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। তার বলতে, আমি যত বড় পণ্ডিত 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার ছানা 7টাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আমার ছানা 7টা তোমার কাছে থাকলো। আমি বাড়ি চললুম, আর রোজ এসে ওদেরকে একবার করে দেখে যাব। আজকে আমি তোমাদের একজনকে পড়াবো। দেখি একজন আমার সঙ্গে এসো তো। পড়ো তো বাবু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। তার পরের দিন সকালে কুমির তার ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহার সামনে এসে হাজির। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? কই, তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই এক্কা, এই দুক্কা, এই টেক্কা, এই চৌকা, এই পচকা, এই ছক্কা। 6টাকে তো দেখালে, আর একটা কোথায় পাবে? আরে দূর, এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার শেষেরটা, তোমার সোনা সোনা ছানা ছানা। আরে বাহ, আমার 7 ছানা তো দেখছি বেশ ভালোই আছে। আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো।
আজ আমি তোমাদের আর একজনকে পড়াবো। দেখি বাবু, একজন আমার সাথে এসো তো। পড়ো তো বাবু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। তার পরের দিন সকালে কুমির তার ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহার সামনে এসে হাজির। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই এক্কা, এই দুক্কা, এই তেক্কা, এই চৌকা, এই পচকা। 5টা তো দেখানো হলো, আর 2টো কোথায় পাবে? আরে দূর, এদের শেষটাকে আরো 2বার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই ছক্কা, আর এই হলো তোমার শেষেরটা, সাতকা। আরে বাহ, আমার 7 ছানা তো দেখছি বেশ ভালোই আছে। আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো। এইভাবে শিয়াল প্রতিদিন কুমিরের ছানাদের একটা একটা করে খেতে থাকে। খেতে খেতে যখন একটা কুমির ছানা অবশিষ্ট থাকে, শিয়াল তখন ওই ছানাকে 7 বার নিয়ে গিয়ে কুমিরকে দেখালো। এই হলো তোমার শেষেরটা। বাহ বাহ বাহ, আমার 7 ছানা তো দেখছি বেশ ভালোই আছে। আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো। আজকে আমি তোমাকে পড়াবো। পড়ো তো বাবু। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। রোজ তুমি একটা করে কুমির ছানা খাও, আর কুমির এলে তাকে বোকা বানাও। কিন্তু আজ তো সব খেয়ে শেষ করে ফেলেছো। এখন উপায়? কুমির এলে তাকে কি দেখাবে? ছানা না পেলে তাহলে তো কুমির আমাদের দুজনকেই চিবিয়ে খাবে। আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের জঙ্গলটা খুব সুন্দর, চলো আমরা ওখানেই যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে পাবে না। পরদিন সকালে পুনরায় কুমির তার ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহার সামনে এসে হাজির। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত। কি ব্যাপার, কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? যাই, আমি বরং গুহার ভিতরে গিয়ে দেখে আসি। শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, সব গেল কোথায়? কি আমার 7টা ছানা? শিয়াল বেটা এদের সবাইকে খেয়ে নিয়েছে। দেখি বদমাইশটা বাইরে আছে কিনা। ওই যে শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে।
জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না। আমি এখনই গিয়ে ওকে পাকড়াও করছি। দাঁড়া হতচ্ছাড়া। শিয়ালিনী শিয়ালিনী, আমার লাঠি ধরে কে যেন টান দিচ্ছে। লাঠিটা মনে হয় নিয়েই যাবে। দূর, আমি মনে হয় পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। শিয়াল বেটা এবারেও আমায় বোকা বানালো। এসব সস্তা বুদ্ধিতে বেটাকে ধরা যাবে না। শিয়ালকে কোথায় না খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে বড্ড চালাক, তাই তাকে ধরতেই পারছি না। যাক, অবশেষে ওই হতচ্ছাড়াদের পাওয়া গেল। কিন্তু আমাকে দেখলেই তো ওরা দৌড়ে পালাবে। আমাকে বরং নতুন একটা ফোন দিয়ে আঁটতে হবে। কাল আমি ওখানে গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে থাকবো। তখন মরে গেছি ভেবে ওরা আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই ও বেটাকে ধরে ফেলবো। আরে বেটা কুমির মনে হয় মরেই গেছে। চলো দুজন মিলে মজা করে খাই গে। দেখি, একটু পরীক্ষা করে দেখি। আরে এটা দেখছি একটু বেশি মরে গেছে। এত বেশি মোড়া আমরা আবার খাই না। যেগুলো একটু নড়াচড়া করে আমরা সেগুলোই খাই। আমি একটু নড়াচড়া করি, তা না হলে ওরা আমাকে খেতে আসবে না। ওই দেখো, ব্যাটার লেজ নড়ছে। তুমি তো বলেছিলে ব্যাটা মরে গেছে। এবারও আমাকে বোকা বানালে তো।